গৃহবধূর রহস্য মৃত্যু, মেরে ঝুলিয়ে দেওয়ার অভিযোগে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো বাড়ি। বিরাট উত্তেজনা চুঁচুড়ার কাপাসডাঙ্গায়। হুগলির কাপাসডাঙ্গায় এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। মৃতার পরিবারের অভিযোগ তাকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত আত্মীয় পরিজনেরা শ্বশুর বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়। জানা গেছে হাওড়ার সাকরাইল এলাকার বাসিন্দা মৌমিতা চক্রবর্তীর সঙ্গে প্রায় 3 বছর আগে কাপাসডাঙ্গার বাসিন্দা দীপঙ্কর ব্যানার্জির বিয়ে হয়। মৃতার পরিবারের দাবি, বিয়ের পর থেকেই পণের দাবিতে নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হতো মৌমিতাকে। একাধিকবার বাপের বাড়িতে ফিরে এলেও পরে স্বামীর আশ্বাসে আবার শ্বশুর বাড়িতে ফিরে যান তিনি। পরিবার সূত্রের খবর, ঘটনার আগের রাতে বাবার সঙ্গে ফোনে কথা হয় মৌমিতার। পরের দিন ভোরে খবর আসে তিনি গলায় ফাঁস দিয়েছেন। এরপরই সাকরাইল থেকে আত্মীয়রা কাপাসডাঙ্গা এসে ক্ষোভে ফেটে পড়েন এবং শ্বশুর বাড়িতে ভাঙচুর চালান। মৃতার পরিবারের এক সদস্যের অভিযোগ, দীর্ঘদিন ধরেই অত্যাচার চলছিল। এমনকি পরে জানা যায় দীপঙ্করের এটি নাকি চতুর্থ বিবাহ। প্রতিবেশীরাও জানিয়েছেন দাম্পত্য কলহ এবং নির্যাতন ঘটনায় প্রায়শই ঘটত। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় ব্যান্ডেল পুলিশ ফাঁড়ি ও চুঁচুড়া থানার পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে যান স্থানীয় কাউন্সিলর নির্মল চক্রবর্তী। তিনি জানান অভিযুক্ত পরিবারের বিরুদ্ধে আগেও অভিযোগ উঠেছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানান। পুলিশ সূত্রে জানা গেছে স্বামী সহ পরিবারের কয়েকজনকে আটক করা হয়েছে। ঘটনা তদন্ত শুরু হয়েছে এবং মৃত্যুর প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। অমিত কুমার মণ্ডলের রিপোর্ট, আমার বাংলা নিউজ। হয়েছিল বলতে সকালবেলা আমাদের কাছে খবর আসে যে আমাদের দিদি, মানে আমার দিদি হয় ভাই, তো আমার দিদি গলায় দড়ি দিয়ে মারা গেছে। ঠিক আছে, তো আমরা যখন এখানে আসি তখন এখানে এসে সবার কাছ থেকে এবং পাড়ার লোকের কাছ থেকে সব কিছু শুনে আমরা জানতে পারি যে তাকে মেরে এবং গলায় দড়ি দিয়ে টাঙিয়ে দেওয়া হয়েছে পাখার সাথে। ঠিক আছে, তো এইটা আমার দিদির এখানে বিয়ে হয়েছে 2 বছর প্লাস, মানে 2.5 বছরের গায়ে। এবং আমার একটা ভাগনাও আছে, যে নিয়ে 1 বছর 10 দিন আজকে নিয়ে হলো। এবং আমরা গত 1 বছর ধরে খবর পাচ্ছি এখান থেকে যে আমাদের দিদিকে মারধর অত্যাচার ঘরে প্রায় করে, যিনি আমার জামাইবাবু ছিলেন তিনি। ঠিক আছে, এবং এর মাঝখানে দিদি একবার আজ থেকে 4 মাস আগে আমাদের ওখানে চলেও গিয়েছিল। তিনি গিয়ে বাড়ির লোকেরা গিয়ে ওনাকে বুঝছে বাজছে কী সব বলে নিয়ে এসে আজকে সকালবেলা আমরা খবর পাচ্ছি যে আমাদের দিদি গলায় দড়ি দিয়ে মারা গেছে। এর মাঝখানে আমাদের সাথে কথা বলতেও দেওয়া হয় না, কোনো যোগাযোগও রাখতে দেওয়া হয় না। আমরা চাই প্রশাসনের কাছে যে এর বিচার করুন। আজকে কি তোমরা দিদিকে ঝুলতে দেখেছিলে? এখানে এসে ঝুলতে দেখিনি, আমরা এসে দেখছি বডিও নেই, যিনি মেরেছে তিনিও নেই। সবাইকে পুলিশ প্রোটেকশন দিচ্ছে, আমাদের এখনো বডি দেখতেও দেয়নি। এবং যিনি মেরেছে, পিঠে যিনি মেরেছে তাকে সামনেও আনেনি, সবাইকে পুলিশ প্রোটেকশন দিচ্ছে। জামাইবাবুর নাম কি? জামাইবাবুর নাম দীপক ব্যানার্জি। তোমাদেরকে খবর দিল কে? আমাদেরকে দীপঙ্কর ব্যানার্জি ফোন করেছিল। ফোন করে বলছে তোমার দিদি সুইসাইড করেছে। তোমরা কি মনে করছো দিদি কি সুইসাইড করেছে? না, আমরা 100% শিওর দিদিকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। কারণ এর আগেও এনি মারধর 1 বছর ধরে করছেন, 1 বছর ধরে মারধর কন্টিনিউ করছেন। দিদি ওখানে গিয়ে বাচ্চা দুধ পর্যন্ত নিয়ে কান্নাকাটি করে ওখানে গিয়ে অনেকবার আমাদের বলেও এসছে। এটা কিসের জন্য অত্যাচার করতো? কি টাকা দাবি করতো? হতে পারে, আমরা জানি না। এবার আমাদের দিদি ছিল মানে সংসারে কোনো অশান্তি চাইতো না, সেই জন্য কিছু আমাদের বলতো না, যে সংসারে অশান্তি হবে বলে কিছুই বলতো না। কিন্তু আজকে তাকে পিঠে মেরে ফেললো। ভালোবাসা করে বিয়ে না দেখাশোনা করে? দেখাশোনা করে বিয়ে হয়েছে। দিদির নাম কি? দিদির নাম মৌমিতা চক্রবর্তী। বিয়ের সময় পণ নিয়েছিল? বিয়ের সময় ফোন হয়েছিল। জামাইবাবু কি করে? জামাইবাবু গাড়ি চালায়। গাড়ি চালায়। কি নাম তোমার ভাই? আমার নাম শান্তনু চক্রবর্তী, আমি মেয়ের ভাই হই। তোমরা ক ভাই বোন? আমার দিদি একা, আমি ওনার বড় ভাই। ঠিক আছে, আমার আছে আরো আমার ছেলে, ছোট ভাই। ঘটনা ঘটলো, এটা নিয়ে কি বলবেন? কি বলবো, এদের ফ্যামিলি আগাগোড়াই ভালো না। মেয়ের বাড়িতে উচিত ছিল একটু জানিয়ে পাড়ার লোকদের বিয়েটা দেয়নি। এখন অঘটনা ঘটে গেছে, একটা বাচ্চা আছে, সেটাই। মেয়েটা প্রেগন্যান্ট ছিল? না 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 না, বাচ্চা আছে 1 বছরের, মানে 1-1.5 বছর বাচ্চা আছে। কি বলবেন, এই যেটা শোনা যাচ্ছে যে ছেলেটার নাকি একাধিক মহিলার সঙ্গে? হ্যাঁ, 2-3 তো বিয়ে বাড়িতেই করেছিল, মাই দিয়েছিল। এরপরে আগে আরো সম্পর্ক আছে নাকি সে কথা বলতে পারবো না। এই কি চরিত্র এই ধরনের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছেলে একদম ভালো না, বেশি বয়সও না, ভালো না চরিত্র। ও মাও ভালো না। এর আগেও কি এরকম সমস্যা হয়েছে? না, এরকম সমস্যা হয়নি। আগে মারধর করেছে, মানে চলে গেছে, বউ চলে গেছে। দেখা গেল আপনারা পাড়ার লোক মিলেও একটা পিটিশন জমা দিচ্ছেন। হ্যাঁ দেবো, সবাই মিলে দেওয়াই তো উচিত, এটা সবাই তো সহযোগিতা করা উচিত। কি নাম আপনার? আমার নাম শম্পা সরকার। ঘটনা ঘটেছে, কি বলবেন এটা নিয়ে?
অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। এই পরিবারের প্রতি দেখতে তো পাচ্ছেন গোটা এরিয়ার গোটা পাড়ার অভিযোগ, ঠিক আছে, একাধিক বিয়ে করেছে, সেই মহিলাদের প্রতি অত্যাচার করে ডিভোর্স হয়েছে। তাছাড়াও অন্যান্য বৈবাহিক সম্পর্কে জড়িত ছেলেটি, বহুবার একে সতর্ক করা হয়েছে। এই মেয়েটির ক্ষেত্রে মেয়েটি একাধিকবার অত্যাচারের ফলে বাপের বাড়ি চলে গেছিল। কি করবে, বাবার বাড়ি তো অনেক আশা করে তো মেয়ের বিয়ে দেয়, তারা আবার বুঝিয়ে এনে রেখেছিল। গতকাল রাত্রে লোকালে যা শুনলাম, গভীর রাত অবধি মেয়েটির ওপর অত্যাচার হয়েছে এবং আজকে সকালে মেয়েটির মৃতদেহ বাড়ির ভেতর থেকে পাওয়া যায়। কি মনে করছেন আপনারা যে তাকে অত্যাচারের ফলেই কি তার মৃত্যুটা হয়েছে? মনে তো হচ্ছে তাই। আজকে দেখা গেল যে এলাকাবাসী পুরো একদম তার বাড়ি ভাঙচুর করে দিয়েছে। আবার যেটা বলছি, দিন দিন বারুদ জমা হয়েছে। এদের ব্যবহার, এদের চালচলনের প্রতি, এদের প্রতিবেশীদের প্রতি দুর্ব্যবহারের জন্য তাতে অগ্নিস্ফুলিঙ্গ পড়েছে, সেটাই সাময়িক বিস্ফোরিত হয়েছে। কি বলবেন, কি চাইবেন আপনি একজন কাউন্সিলর? আইনের সর্বোচ্চ সাজা।